আপকি আদালতে ফিল্ম স্টার ফারহান আখতারের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি অকারণেই বিবাদে জড়িয়ে পড়েন। দেখুন, এমনিতে তো আপনার জীবন সিধে সাদা। আপনিও বলেন যে আমি স্যার নিজে কাজের ওপর ফোকাস রাখি, এদিক ওদিক কোনো চক্করে পড়ি না। হ্যাঁ, কিন্তু ২-৩টে ইনসিডেন্ট আছে, যেমন ববি দেওলের ফিল্ম অ্যানিমাল, হ্যাঁ, হ্যাঁ। ওটার ব্যাপারে আপনি কমেন্ট করেছিলেন এই যে ক্যারেক্টারটা আছে এটা প্রবলেমেটিক। স্যার এই যে টক্সিক ম্যাসকুলিনিটি যেটা থাকে না, মানে এটা একটা প্রবলেমই। আমাদের দেশেই প্রবলেম আছে টক্সিক ম্যাসকুলিনিটির। কারণ ছোটবেলা থেকে বেশিরভাগ মানুষকে শেখানো হয় যে মানে বিশেষ করে ছেলেদেরকে ওদের শেখানো হয়ে থাকে যে ইয়ার তুমি বড় হয়ে তোমার এটা হতে হবে, ওটা হতে হবে। কখনো না মানে কখনো না শুনবে না। যা তুমি চাইবে সেটা তুমি পেয়েই ছাড়বে। সে যা কিছুই হয়ে যাক, এটা হোক, ওটা হোক। আর পুরুষেরা কাঁদে না, পুরুষরা নালিশ করে না। পুরুষের মানে ফিলিংসই থাকবে না পুরুষের। মানে শুধু একটা রোবট চলে আসছে, এমন ফিলিংস হয়ে থাকে। তো যদি আপনাদের মানে কেউ এই, এই ধরনের পুরুষ হন যে বিনা এমপ্যাথির, বিনা কোনো কিছুর হতে পারে এমন একটা ক্যারেক্টার আছে। আর যে আমাদের ফিল্মে ছিল আরকি, যেসব ফিল্ম আমরা দেখি যা মানে যেগুলো দেখে আমরা সবাই বড় হয়েছি। এটা এমনই ছিল যে যদি তেমন কোনো চরিত্র থাকে ফিল্মে যে হিরোইনের সাথে অসভ্যতা করবে, যে মানে খারাপ নজরে মহিলাদেরকে দেখবে, মহিলাদের সম্পর্কে কথা বলবে, তারা ভিলেন হতো ফিল্মে। যাকে এন্ডে মানে হিরো মারতো বা হিরোইন পেটাতো। তো আমাদের মনে হতো, আরে ইয়ার এমন মানুষ হব না, না হলে আমাদের ব্যান্ড পেটানি বাজবে খাবে। লাস্টে। এখন যদি আপনি সেই ভিলেনকেই গ্লোরিফাই করতে থাকেন আর বলেন যে এই মানুষ আসলে খুবই ভালো মানুষ ইয়ার, এর মতো হও, তো এতে তো প্রবলেম হবেই না? আর আমি এটা মনে করি যে ফিল্মের প্রভাব থাকে সোসাইটির উপর। আমি এটা কখনো বলতে পারব না যে ফিল্ম শুধু এন্টারটেইনমেন্ট। আপনি এটা শুধু এন্টারটেইনমেন্ট দৃষ্টিতেই এটা দেখুন। এর কোনো প্রভাব পড়ে না সোসাইটির উপরে। আমি এটা মনে করি না। হতে পারে অন্য লোক এরকম মানে না। তাই এরকম ফিল্ম তারা বানিয়ে থাকে। আমি এটা মনে করি যে আমরা লাক্সের ব্যাপারে একটু আগেই তো কথা বলেছি, তাই না? যদি আমি তার প্রভাবটাই দেখি সোসাইটির উপর, এর যে প্রভাবটা দেখি যে একজন ইয়াং ছেলে ছিল, বলে যে আমি আর্মিতে জয়েন করতে চাই। তাহলে আমি এটা কেন ভাববো না যে যদি আমি এমন একটা ফিল্ম বানাই, যেটা একদম মানে মধ্যবিত্ত ছেলেকে ইন্সপায়ার করে দিতে পারবে। তার থেকে ইন্সপায়ার হবে না তাহলে সে? এটা আমি কি করে ভাববো তাহলে? কিন্তু আপনি লক্ষ্যের প্রভাব দেখবেন, মির্জাপুরের কি প্রভাব ছিল সেটা দেখবেন না? আপনি একদম সত্যি বলছেন। আপনি একদম ঠিক কথা বলছেন। কিন্তু যদি আপনি মির্জাপুরও দেখেন, তাতে যে দৃষ্টিকোণ আছে ডাইরেক্টরের, যে কি ঠিক আর কি বেঠিক সেটা কিন্তু আছে। মানে যে মানুষ খারাপ, সে খারাপ কাজও করছে, আমি দেখাচ্ছি আপনাকে। আমার ভায়োলেন্স এ কোনো সমস্যা তো নেই। আমার কোনো রকমের ডায়ালগ নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু যে দৃষ্টিকোণ ডাইরেক্টরের রয়েছে, মানে সেটা কোন ভাবনায়, কি কারণে আপনাকে গল্পটা শোনাচ্ছে সে? কি ইনভেস্টমেন্ট তার? কি গ্লোরিফাই করছে? মানে বলবে, "আরে ইয়ার এটাই হয় জগতে কিন্তু এটা ঠিক নয়।" আপনি দেখান না, কোনো কেউ তো সমস্যা নেই এফআইআর ও তাতে। করে দিয়েছিল আপনার বিরুদ্ধে, কেসও হয়েছিল মির্জাপুরের না, বিরুদ্ধে। কেস কেন হয়েছিল? কেস তো এইটা করেছিল যে আপনি মির্জাপুরের নাম কেন খারাপ করছেন? তো আ কিন্তু এখন উনি বলেছিলেন, "আমি মির্জাপুরের মানুষ, আমি যেখানেই যাই হ্যাঁ, মানুষ আমাকে কালিম ভাইয়া বলে ডাকে।" আ আচ্ছা এটা তো আমার মনে নেই। এটা আমার মনে নেই। কিন্তু ভালো কথা যে মির্জাপুর থেকে আরো অনেক ফোন এসেছিল। আপনি মির্জাপুরের নাম উজ্জ্বল করেছেন। আপনারা সবাই জানেন মির্জাপুরের কথা। আমি তো বলেই দিয়েছি। আরো ২-১ টা প্রশ্ন নিতে পারি? হ্যাঁ, হ্যাঁ। এটা ফাইনাল রাউন্ড। হ্যাঁ। আমার প্রশ্ন আপনার কাছে এটাই যে আমরা সবাই সবসময় আপনাকে কুল অ্যান্ড কম্পোজড মুডে দেখেছি, আর এখানেও সেই মুডেই দেখতে পাচ্ছি। কোনো এমন জিনিস আছে, কোনো এরকম বিষয় যেটা আপনাকে খুব বেশি ট্রিগার করে, খুব বেশি যাতে আপনার রাগ হয়ে যায়? হ্যাঁ, সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো ভায়োলেন্স এগেইনস্ট ওমেন, ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন আমার খুব রাগ হয়ে যায়। আপনার তখন রাগ হয়নি যখন নাসিরুদ্দিন শাহের মতো অ্যাক্টর বলেছিলেন যে, "I don't care about ফারহান আখতার, I don't watch his films"? না, এতে রাগ করার মতো তো কিছু ছিলই না। আ আমি ডিসঅ্যাপয়েন্ট হই। মনে হয়েছিল যে যদি উনি দেখতেন আমার ফিল্ম হয়তো উনার মাইন্ড একটু দেখুন, বদলে মিলখা যেত সিং আরকি। দেখার পরে কেউ যদি বলে হ্যাঁ, হ্যাঁ। যে, "আমার ওর অ্যাক্টিং পছন্দ নয়", তাহলে কোনো তো গন্ডগোল আছে। স্যার এর জবাব তো উনিই দিতে পারবেন আপনাকে। এত বছর ধরে জানি আমি উনাকে। আমরা একসঙ্গে কাজও করেছি। 'জিন্দেগি না মিলেগি দোবারায়'। আর উনি তো আমাকে মানে ছোটবেলা থেকেই জানেন। মানে আমার যখন থেকে বোধ হয় যে কে কি তখন থেকেই জানি যে উনি আমাকে আ আমার শুধু এই একটাই কথা যেটা একটু খারাপ লেগেছিল আমার। সেটা হলো এই যে মানে আপনি
মানে খুব দারুণ একজন পারফর্মার, তাতে কোনো সন্দেহ নেই, খুবই বড় একজন অ্যাক্টর। কিন্তু যদি আপনি চান যে এই মানুষটার কাজটা আব আরো ভালো হোক, এর কাজে উন্নতি হোক, তো তার তো একটা পদ্ধতি আছে। আপনি আ আমি তো এমনটাই করি। মানে আমি ফোনটা ওঠাই, আমি তাকে ফোন করি যার সঙ্গে আমি কথা বলতে চাই। আর তখন আমি বলি যে, "ভাই আপনি আমার বাড়িতে একবার আসুন। আপনার সঙ্গে আমি কথা বলতে চাই। আমি আপনার ফিল্মটা দেখেছি। আমার এইটা মনে হয়েছে।" যদি আপনি প্যাশনেট হন যে আপনি অ্যাক্টিং করতে চান, তাহলে এইগুলোর উপর একটু ফোকাস করুন। এটাই পদ্ধতি। এই প্রেসে গিয়ে বলা যে, "আমার এটা এমন লেগেছে।" I found that distasteful. ব্যাস এইটুকুই। বাট কিন্তু উনার তো আলাদা ওপিনিয়ন থাকবে। যদি উনার ভালো না লেগে থাকে, I can't change that for him. He's entitled to it. আরো একটা প্রশ্ন নিয়ে নেব। আপনি কোনো কিছুতে লাইফে ভয় পেয়েছেন? আম আমার শুধু আ মানে এই এই কথাটা ছেড়ে যে মানে যারা কাছের লোক, যারা ফ্যামিলি, যারা কাছের বন্ধু, মানে তাদের স্বাস্থ্য, তাদের যেন একটা কিছু না হয় তাদের। তারা নিরাপদে সবসময় থাকুক, তাদের শরীর ভালো থাকুক। তো এটা সবসময় একটা মাইন্ডে থাকে। কিন্তু এটা ছাড়াও যে একটা জিনিস আছে যেটাকে আমি খুব ঘৃণা করি এর জন্য, কারণ আমি ভয় পাই ওটাকে খুব। আর সেটা হলো আরশোলা। ওদের নিয়ে আমার জীবনে একটু সমস্যা আছে। আপনি আরশোলায় খুব ভয় খুব, পান। খুব। আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি যে ওরা আছে কেন? আমি সত্যি হবে হয়তো, মানে সার্কেল অফ লাইফ এ ওর মানে ওদের নেচারে ওদেরও কিছু রোল তো থাকবেই। কিন্তু এটা আমি বুঝতেই পারি না যে ওরা কেন আছে। আর যেভাবে মানে যদি ও কখনো বাইরে আসে আর যেভাবে দেখে একবার আর এমন করতে শুরু করে দেয়, মানে মনে হয় যে ও টেস্ট করছে যে আপনাকে আমি কতটা ভয় দেখাতে পারবে ও। তো ওদের মধ্যে কিছু আছে। তো যেই আমি একবার আরশোলা দেখি না, আমার মনে হয় যে আরে ইয়ার আমাকে স্নান করতে হবে। এমন একটা ফিলিং হয়ে থাকে। তো দ্যাটস দ্য ওয়ান থিং আই এম অ্যাফ্রেড অফ। আপনার কাছে প্রশ্ন যে আপনি আজ পর্যন্ত অনেক মিউজিক কনসার্ট করেছেন। তো কখনো কোনো ফ্যান আপনাকে কোনো ক্রেজি কোয়েশ্চেন করেছেন? কোনো ফ্যান? হ্যাঁ, স্যার। হ্যাঁ, মানে সবথেকে ক্রেজি যেটা কখনো কেউ আমাকে প্রশ্ন করেছে, প্রশ্ন নয় মানে সে চেঁচিয়ে বলেছে যে আমি এখন স্টেজে ছিলাম তখন, "টি-শার্টটা খোলো!" আহ তো তো আমি ওকে বলি যে, "ভাই আমি এখানে নিজের গান শোনাতে এসেছি, গা দেখাতে নয়।"